আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত ও মেহেরবানি, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে নতুন করে যোগ হলো বাঙ্গি গাছ। তবে এই বাঙ্গি গাছের ছোট একটা কাহিনী, যা শর্ট ভিডিওতে বলেছিলাম, তারপরও এখন আবার জানাচ্ছি। এই বাঙ্গি গাছটা আমি প্রথমে চিনতে পারিনি বা বুঝতে পারিনি যে আসলে এটা কী গাছ। এই সমস্ত যে এইটা হচ্ছে যে বড়ই গাছ, তারপরে এটা তো সবেদা গাছ, আলহামদুলিল্লাহ আবার সবেদা ফল হচ্ছে। তো এই গাছের ভিতরে আমার ওই বাঙ্গি গাছটা, এর ভিতরে এগুলো আমার নদীর পাড় থেকে পানি আনা, এই মাটি আনা। তো এই গাছগুলোর ভিতরে এই বাঙ্গি গাছগুলো বের হয়েছিল। বের হওয়ার পরে এগুলোরে আগাছা বা অন্য আজে বাজে মনে করে তুলে নষ্ট করে ফেলাই দিয়েছিলাম। তো এখানে ফেলাই দেওয়ার পরে হালকা মরা মরা ভাব ছিল। তো আমার এর ভিতরে কিছু মাটি রাখা আছে। তো এই মাটির পরে ওর শিকড় আর কি, মাটি সহ শিকড়ের উপরে রেখে এটা চাপা দেওয়া। তো সেই থেকে আলহামদুলিল্লাহ এই দুটো একটা ফুল বের হয়, এইভাবে গাছ টুকটুক করে বাড়তেছে। তো আমি বুঝতে পারিনি যে এটা কী গাছ। কেউ বলছিল শুষা গাছ, কেউ বলতেছে বাঙ্গি গাছ, কেউ বলছে যে না এটা এমনি। এক কথা কেউই সঠিকভাবে বলতে পারছিল না। তো মোটামুটি আমরা যেহেতু ওইভাবে চিনি না, তো এখন দেখলাম আলহামদুলিল্লাহ এতে একটা বাঙ্গি বের হয়েছে, এবং যা আমি খেয়ালও করিনি, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তো আমাদের ছাদ বাগানে আল্লাহর অশেষ মেহেরবানি, টুকটাক যা হয়েছে, যা আল্লাহ দেবে তাই তো শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের একটা ডালিম হয়েছে, ডালিমটা আল্লাহর অশেষ মেহেরবানি, ডালিমটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এখন আল্লাহ যদি চায় তাহলে সুন্দর হবে। আর আমাদের এই মাঝে বেগুন গাছে বেগুন হয়েছিল, কয়েকটা পাড়ছিলাম, এখন আবার নতুন করে বেগুন গাছে ফুল বের হচ্ছে। আর আমার এই গোলাপগুলোতে এখন বৃষ্টির সময় গোলাপ তেমন একটা ছিল না, পানিতে নষ্ট হয়ে যাচ্ছিল। তো গোলাপে এখন আবারও নতুন করে এই যে কড়ি ছাড়তেছে, আলহামদুলিল্লাহ। এই যে গোলাপের নতুন করে কড়ি ছেড়েছে। আর এইগুলো হচ্ছে চায়না গোলাপ, বেশ বড় হয়। তো এই গোলাপ গাছটা অনেক দিন ধরেই শুধু বাড়ছিল, তো আমি মাথা আজকে ভেঙে দিলাম। তারপরে আমাদের এই যে এখানে বোম্বাই ঝাল গাছে নতুন করে ফুল বের হচ্ছে। এখানে আবার আল্লাহর রহমতে এই যে বোম্বাই ঝাল গাছে এই ফল শুরু হয়ে গেছে আসা। তো যখন ফল আসে, অনেকেই আসে। এখানে কিছু পুঁইশাক গাছ ছিল। এই যে এই গাছটা বলে পাথরকুচির গাছ। গাছটা একেবারে ছোট ছিল, আমার মেয়ে ছোট্ট একটা গাছ এখানে লাগাইছিল। তো এটা বেশ বড় হয়েছে। আর নতুন করে এই যে এই ঝাল গাছগুলোতে ঝাল আছে, কিছু ঝাল সকালবেলায়, হ্যাঁ বাবা, সকালবেলায় কিছু ঝাল আমরা এখান থেকে নিয়েছিলাম, নিয়ে আমি ঝালগুলো খাইছি। কোনো সার বা কোনো কিছুই দেওয়া নেই, শুধু কিছু ওই যে তরি তরকারি, পেঁয়াজের খোসা, এগুলোর পানি দিয়ে মাঝে মাঝে দিই। আর এখন বৃষ্টির সময় তো তেমন কিছু দেওয়া লাগতেছে না। এই যে এই বেগুন গাছেও ফুল হয়েছে, এই যে একটা, তারপরে এই একটা, এই যে এইগুলো ছোট পাথরকুচির গাছ, এগুলো দেখতে বেশ সুন্দর, আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ সুন্দর। আর এই বোম্বাই ঝাল গাছগুলো আবারও হচ্ছে আমাদের আব্দুর রহমান আবার আমার সঙ্গে চলে আসে গাছ দেখতে। এই বেগুন গাছটা, এগুলো এই যে নতুন করে আবার কড়ি ধরতেছে। কয়েকটা কচু লাগাইছিলাম। আপেল কুল গাছ, এই যে তোমার আপেল কুল গাছ, এইখানে আপেল কুল গাছে মনে হচ্ছে আল্লাহর রহমতে ফল আসার ভাব চলে আসে। এই যে ছোট্ট ছোট্ট অনেকগুলো ফুল আসতেছে কুলের, তাতে করে বোঝা যাচ্ছে যে এই কুল গাছে এখন ফল দাঁড়াবে। আর এই যে আমাদের সবেদা গাছে আল্লাহর ইচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে সবেদা বের হচ্ছে।
আমার একজন বলছিল এই ডালটা কেটে দিতি, মানে এই লম্বা করতে, কিন্তু ছাদের পরে তো আমি কাটিনি। আমাদের আব্দুর রহমান একটা ফুল ছিঁড়ে ফেলেছে। বাবা, এই ফুল ছিঁড়া ঠিক হয়নি শোনা, কেননা এই ফুল থেকেই তো ফল হয়। এই যে তুমি এই যে আমার আমড়া গাছের নাড়ায় দেছো ধরে, এই আমড়া গাছ এখন আর বাড়তেও হচ্ছে না, আর ফলও বাড়তেছে না। এই যে একটা ঝাল, মাশাল্লাহ। আর এই যে ঝালের ভিতরে আবার আমার মেয়েরা কিছু টাইম ফুল গাছের ছোট ছোট ডাল পুঁতে দিছিল, বেশ সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আর নেওয়া ফল গাছে তো মাঝে শুধু ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে, এখনও গাছটা মোটা হয়নি। তো এখন আবারও এই যে এখানে ফুল আছে। তবে আমি গাছে এখনও পর্যন্ত কোনো দিন কোনো ঔষধ, পোকা মারা ঔষধ বা স্প্রে বা কোনো কিছু করিনি। তবে এখন করতে হবে মনে হচ্ছে, কারণ এই যে আমার এই লেবুর পাতাগুলো কেমন যেন কুড়ায় যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তবে এই লেবু গাছটা বলে 12 মাসের লেবু গাছ, নতুন করে পাতা ছেড়েছে। লেবু গাছটার পাতা ছিঁড়লে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মাশাল্লাহ। এই যে এইখানে আবার আমাদের কালো ঝাল, ব্ল্যাক ঝাল, আলহামদুলিল্লাহ এই ঝালও বের হচ্ছে। অ্যালোভেরা মাঝে বাসায় অ্যালোভেরার এগুলো কেটে কেটে ওরা কাজে লাগাইছে ছেলেবেলেরা। আর আমি মাঝে বেশ অনেকগুলো এই পুদিনার পাতা আর কি পেড়ে সেটা দিয়ে চা বানাই খাইছি, আর কিছু রেখে দিছি। ওইগুলো দিয়ে পুদিনার একটা জুস তৈরি হবে। আর এই একটা ডাল থেকেই এটা মূলত তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে। আমাদের আব্দুর রহমান এই যে কল ছেড়ে দিয়েছে, শুধু পানি নষ্ট করতেছে। আমার মালবেরি গাছটা না, ব্ল্যাকবেরি গাছ মাচায় ওঠার একেবারে শেষ ধাপে চলে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাচায় উঠে গেছে। এই যে ব্ল্যাকবেরি গাছে অনেক কাটা, যদিও কাটা হলেও গাছটা তো সুন্দর এবং এর ফলটা অনেক সুন্দর। আজকে সকালবেলায় আমি আমার এই ভেন্ডি গাছ থেকে একদম টাটকা জালি কিছু ভেন্ডি পেড়ে সেটারে সুন্দর করে ভাজি করে আমি নিজে খাইলাম। এত সুন্দর স্বাদ আর এত নরম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। আর আমাদের এখানে যে মোটামুটি আবার একটা করলা না উস্তে গাছ, এটা মনে করছিলাম যে মারা গেছে, তা আবার দেখতেছে বেঁচে উঠেছে। আর এই বরবটি থেকে বেশ কয়েকটা বরবটি পাইছি। এই যে এখানে আবার একটা টমেটো গাছে টমেটোর ফুল ধরতেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের মালটা। তবে আমি প্রায় ভিডিও ছাড়ি এইগুলো মোটামুটি আমার শখের একটা বিষয় নিয়ে। এই যে একটা ভাতে খাওয়া কাগজি লেবু বলে, সে লেবু গাছ। এইটা হচ্ছে লেমন ক্রাশ থাই পাতা, সেই গাছ। তবে আমার এখন একটা পরামর্শ দরকার, যারা কম বেশি ছাদ বাগান করেন বা ছাদ বাগানের ভিডিও দেখতে ভালোবাসেন, অনেকেই ছাদের অনেক গাছ পছন্দ করেন। এই যে এটা হলো চায়না 3 লিচু গাছ। গাছগুলো ভালোই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো এই আমার গাছগুলো আমি কোনোদিন কোনো সার বা কোনো কিছু ব্যবহার করিনি। এই যে আমাদের মালবেরি গাছের আমি সব পাতা মাঝে ছেটে দিছি এবং এর আগা ভেঙে দিছিলাম। এখন এই গাছগুলোতে ফল কিভাবে আসবে, বা আসলে সত্যি বলতে কি, আমরা যারা কর্মজীবী তার পাশাপাশি শখের মাধ্যমে যে এই ছাদ বাগানগুলো গড়ে তুলি, যদিও আমার ছাদ বাগানটা নতুন এবং আমি এই বিষয়ে আমার তেমন অত একটা অভিজ্ঞতা নেই, তো আমার একটু অভিজ্ঞতা প্রয়োজন। তো মোটামুটি যারা ছাদ বাগান করেন তারা আমাকে একটু পরামর্শ দেবেন, আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমার আসলে কোন ধরনের সার বা কোন ধরনের পরিচর্যা বা কী করলে গাছগুলো ফল আসবে বা ভালোই হবে। যেমন আমার এই মালবেরি, তো মালবেরি গাছটাই, আমার এই মালবেরি গাছে
এখনও পর্যন্ত ফল পাইনি, বেশ অনেক দিন হয়ে গেল। তো এই মালবেরি গাছের জন্য কি করলে ভালো হয়, এবং আরও অনেক গাছে এখনও ফল ওইভাবে পাওয়া যায়নি, তো কোনো সার বা কোনো কিছু ইউজ করলে কি উপকার হয় কি না সেই বিষয়টা একটু দয়া করে জানাবেন। আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার একটু উপকার হয়। বিশেষ করে আমি তেমন করে কারো কাছে জিজ্ঞাসা করিনি, তবে একজন আমাকে বলেছে যে সারের দোকানে যে বলতে, কিন্তু তারপরেও যেহেতু অসংখ্য ছাদ বাগানের ভিডিও অনেকের আছে, অনেকেই ছাদ বাগান করেন, তো যারা এই সম্বন্ধে একটু পরামর্শ জানেন মোটামুটি এই বিষয়ে আমাকে একটু পরামর্শ দিয়েন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। তো ভিডিও এই পর্যায়ে শেষ করছি। আমাদের সর্বশেষ এই যে বাঙ্গির ছবিটা আরেকবার দেখাই। বাঙ্গিটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন। ও সুবহান আল্লাহ, আকাশে দারুণ এক ঝাঁক পান কৌড়ে, সম্ভবত কি বক জানি না, এরা উড়ে যাচ্ছে দল ধরে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, এটা আসলে দেখার মতো একটা দৃশ্য। ও সুবহান আল্লাহ, এই দৃশ্যটা আসলে মন কাড়ার মতন, এত সুন্দর আর এত মনোরম দেখাচ্ছে। এরা কোন প্রজাতির বা কোন দেশের জানি না, তবে অনেক একদম ঝাঁক ধরে মোটামুটি এরা সব যাচ্ছে দল বেঁধে। কোথার থেকে আসতেছে জানি না। মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, এগুলো খুব গলা লম্বা এবং দারুণ একটা এদের চলাচলের দৃশ্য দেখতে পারলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। তো সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।